ভিক্ষা চাইল। ফেরাউনের নাম ছিল তখন কামুস। ফেরাউনের মূল নাম হলো কামুস। ফেরাউন হলো মিশরের বাদশার উপাধি। যেই বাদশা হয় তারই ফেরাউন কয়। মূলত মূসা নবীর জমানার ফেরাউনের নাম ছিল কামুস। মালিক রে কয় আমাদেরকে একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। তখন ওই মালিক বলেন তোমরা তো দেখতে শুনতে অনেক ভালো, তোমরা তো দেখতে শুনতে অনেক শক্তিশালী, ভিক্ষা চাও কেন? ভিক্ষা চাও কেন? কর্ম করে খাও, কর্ম করে খাও। তখনই ফেরাউন কয় আমরা তো কর্মের খুঁজে বের হয়েছি, কিন্তু কোনো কাজকর্ম তো পাই না। জমির মালিক কয় আমি তোমাকে একটা কাজ দিলাম, আমার এই তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করো, বিক্রি করে আমাকে তুমি বিক্রির টাকাটা বুঝাও, আমি তোমাকে পারিশ্রমিক দিব। ফেরাউন এই তরমুজগুলা নিয়ে বাজারে গেল, বিক্রিও করলো। খুব মেধাবী ছিল, খুব জ্ঞানী ছিল। ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে শুনুন, পরে হলো অনেক জটিল জটিল কথা। পরের কথাগুলো আমরা মন দিয়ে শুনবো। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভালো লাভ করলো। জমির মালিক, ফসলের মালিক কয় এ যুবক তোমার ব্রেন বলো ভালো, আমি তোমাকে আমার কর্মচারী নিয়োগ দিলাম, মাসের মাস তোমাকে এত বেতন দিব, তুমি কাজ কাম করবানি। ফেরাউন তখন মনে মনে কয় আমি তো এই ছোট মোটো কাজ করার জন্য বের হই নাই, ছোটখাটো কাজ করার জন্য আমি বের হই নাই। বন্ধু হামানকে বলতেছে দোস্ত এই কাজ আমার পছন্দ না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে। আয়েশা বাদশার কাছে নিজের আরজি পেশ করলো। বাদশা জাহাপনা আমি সেই বলক থেকে এসেছি, আমি বড় অসহায়, কোনো কাজকর্ম পাই না, আমারে আপনি রাজদরবারে একটা কাজ দিবেননি, রাজদরবারে আমাকে কোনো একটা চাকুরি দিবেননি। বাদশার সামনে এত সুন্দর করে কথা বলল, এত সুন্দর করে নিজের অবস্থানটা প্রকাশ করলো, বাদশার মায়া লেগে গেল। বাদশার বড় মায়া লাগলো কথাগুলো শুনে। বাদশা বলতেছে ঠিক আছে যাও, আমি তোমাকে একটা চাকরি দিলাম। কি চাকরি তুমি করতে চাও বলো, তোমার কোনটা পছন্দ তুমি বলো। ফেরাউন বলতেছে আমার শাহী গুরুস্তান, যে গুরুস্তান বলেনি আপনারা কবরস্থান, শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দেন। ফেরাউন কয় আমার শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দেন। বাদশা বলতেছে ঠিক আছে যাও, রাজ দরবারে শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দিলাম। এবার ফেরাউন হলো দারোয়ান। এখন যেই মারা যায়, যেই এই কবরস্থানে যেয়া কবরস্থ করতে হয়, দারোয়ান হিসাবে তারে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। কয়টা স্বর্ণ মুদ্রা? এক স্বর্ণ মুদ্রা জমা রাখে আর লাশ দাফন করতে দেয়। এই হলো ফেরাউনের জীবনের প্রথম চাকরি, বুঝছেন? এরপরে সে কই যাইতেছে? প্রথম কিন্তু ভিক্ষুক, প্রথম ভিক্ষুক, এরপরে নিল কবরস্থানের দারোয়ান। আস্তে আস্তে এখন কই যাইব শুনবেন মনোযোগ দিয়া। রাজি আছেন না ইনশাল্লাহ? এরপরে ফেরাউন নিজের কেমনে খুদাই দাবি করলো, কোন কথার কারণে, কোন কারণে সে নিজের খুদা বলল। ফেরাউনের ভাগ্য খুলে গেল। গুরুস্থানের দারোয়ান, শাহী গুরুস্থানের দারোয়ান হওয়ার পর তার ভাগ্য খুলে গেল। বলে কেমনে? ওই বৎসর মিশরে প্লেগ রোগ দেখা দিল, মহামারী। ঘরে ঘরে মানুষ মরতেছে, ঘরে ঘরে মানুষ যত বেশি হইব, লাশ যত বেশি আসবো, ইনকাম তো তার তত বেশি। ঠিক না? এত গুরুস্থানের দারোয়ান, লাশ যত বেশি আসবে তার ইনকাম বেশি না? ঘরে ঘরে মানুষের মৃত্যুর সংবাদ। কবরস্থানে যখনই লাশ লাইন ধরে ধরে একে ঢুকতে লাগলো, প্রত্যেকটা লাশ প্রতি সে একটা একটা করে স্বর্ণ মুদ্রা জমা রাখতে লাগলো। এইভাবে সে অনেক অনেক টাকা জমাইতে শুরু করে। বাদশার কোষাগারে সে ভালো একটা টাকা মাসের মাস জমা দেয়। এইরকম ভাবে বাদশার কোষাগারে এত এত টাকা সে জমা দেয়, বাদশার নজরে পড়ে গেল। বাদশাও দেখতেছে সে বড় ভালো, একটা টাকা বেইনসাফি করে না, খেয়ানত করে না, আমানতদারি রক্ষা করতেছে ভালোভাবে, দায়িত্ব সঠিকভাবে পালন করে। বাদশার নজরে পড়ল। এইবার বাদশার কাছে ঢুকতে লাগলো,
মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্মে সহযোগিতা করে, বাদশার ব্যক্তিগত কাজকর্মে সহযোগিতা করে, যেটা তার ডিউটি না। উদ্দেশ্য হলো বাদশার নজরে পড়া। উদ্দেশ্য ডিউটি করে পারিশ্রমিক নেওয়ার জন্য। আবার ডিউটি করা হয় মালিকের মন জয় করার জন্য। নামাজ পড়ি আমরা উজরত পাওয়ার জন্য। ফরজ বিধিবিধানগুলো আমরা পালন করি বিনিময় পাওয়ার জন্য। সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য। এগুলা হলো ফরজ বিধানের উজরত। কিন্তু একজন মানুষ যদি নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা বেশি রাখি, তাহলে সে ওভার টাইম ডিউটি করার কারণে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পাকের নজরে পড়ে যায়। ফরজ নামাজ পড়িলে তো আমরা এটা বিনিময় নেই, বিনিময় হলো আমার জাহান্নাম দিও না আল্লাহ তুমি। কিন্তু ফরজ নামাজের পরে যে নফল পড়ে, এটা হলো তার ওভার ডিউটি। ওভার ডিউটি করার দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। এমনিভাবে ফেরাউনেরও নজরে পড়ে গেল, ফেরাউনও এইভাবে মিশরের বাদশার নজরে পড়ে গেল। দিন যায়, এক পর্যায়ে বাদশা বলতেছে, মিয়া শোনো, তার নাম তো হলো কামুস। কামুসকে বলতেছে, শোনো, তোমাকে আমি শহরের কোতোয়াল বানিয়ে দিলাম, তোমার উপরে আমার বড় বিশ্বাস, তুমি বড় আমানতদার, তোমার দ্বারা কোনো খেয়ানত হয় না। আমি তোমাকে শহরের কোতোয়াল বানিয়ে দিলাম, যাকে বলে মেয়র। কি বলে? শহরের মেয়র বানায় দিল মিশরের বাদশাহ। মিশরের বাদশাহ যখন মেয়র বানায় দিল, দায়িত্ব সঠিকভাবে পালন করে। অনেক গুণ ছিল ফেরাউনের, ন্যায় বিচার করত, দুর্বলের পক্ষে থাকত, গরিব মানুষের পক্ষে ফেরাউন সর্বদা রায় দিত, ন্যায় ইনসাফের বিচার করত। এইভাবে শহরকে অল্প দিনের ভিতরে একটা সুন্দর শহর সে উপহার দিয়ে দিল। নজরে পড়ে গেল বাদশার, আরো নজরে পড়ে গেল। এক পর্যায়ে দেখা গেল বাদশার প্রধানমন্ত্রী মারা গেছে। এখন প্রধানমন্ত্রীর জায়গায় কারে বসানো হয়? বাদশা পরামর্শ করা মাত্রই জনগণ সহ মন্ত্রী পরিষদের অনেকেই রায় দেয়, আপনি কামুস রে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, কারণ তার অনেক অনেক যোগ্যতা। ভিক্ষুক থেকে গুরুস্থানের দারোয়ান থেকে শহরের মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী, বাদশার অধীনের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হওয়ার পরও তার জনগণের সাথে সম্পর্ক আরো বেড়ে গেল, জনগণের সাথে মিশতে শুরু করলো। এইবার তার বন্ধু হামানরে ডাক দিয়ে কই, দোস্ত, বলছিলাম নি তরমুজ বিক্রেতার চাকরি নিমু না, আমার টার্গেট হলো অনেক বড়, আমি এখন মন্ত্রী, আমি এখন প্রধানমন্ত্রী, কিন্তু দোস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না, আমার টার্গেট আরো অনেক দূরে। কই কি তোর টার্গেট? হামান দোস্ত কই, দোস্ত তোর টার্গেট কি? কই আমার টার্গেট হলো আমি নিজের খোদা দাবি করব। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেরই খোদা দাবি করব, মানুষকে বলবো আমাকে খোদা বলার জন্য, আমি খোদা হতে চাই। হামান তখন কয়, দোস্ত তোর মাথা নষ্ট হইল নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? জনগণে তুই কেমন করে তোর খোদা বলতে বলবি, কেমন করে তুই খোদা মানাইবি? এটা কোনোদিন হবে না। কয় হবে কি হবে না তা জানি না, আমি এই লাইনে আগাইতেছি, আমি নিজের খোদা দাবি করব। হামান কয়, দোস্ত রাখ, আমি তোরে কিছু বুদ্ধি দেই, আমার বুদ্ধি মতো চল। আগে খোদা বলা যাবে না, খোদা ঘোষণা করা যাবে না, পরিবেশ আগে সৃষ্টি করা লাগবে। কয় কেমনে? হামানে বুদ্ধি দেয়, বন্ধু তারে বুদ্ধি দেয়, আগে তুই বাদশাহ হ, বাদশাহ হওয়ার পরে আমি আরো কিছু ফর্মুলা বইলে দিব, আরো কিছু সিস্টেম তোরে বলবো। আগে তোরে বাদশাহ হওয়া লাগবে, খোদা হতে হলে আগে তোরে বাদশাহ হওয়া লাগবে। কয় তাহলে ঠিক আছে, এইবার বাদশাহ হয় কেমনে? জনগণের মন কেমন করে তার দিকে আকৃষ্ট করে, আরো বেশি কেমনে আকৃষ্ট করে, বাদশাহ থেকে মানুষের মন কেমনে সরায় দেয়, এই প্ল্যানটা হাতে নিয়ে ফেরাউন কয়, জাহাপনা জনগণ বড় অভাবে আছে, 2 বছরের জন্য জনগণের খাজনা আপনি মাফ করে দেন। মন্ত্রী হয়ে প্রস্তাব দেন, জনগণের 2 বছরের খাজনা আপনি মাফ করে দেন। বাদশাহ কও কি তুমি
2 বছরে খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কেমনে? কেমনে রাষ্ট্র চলবে? ফেরাউন কয়, হয় এটা তো আমিও বুঝতেছি, কেমনে রাষ্ট্র চলবে? রাষ্ট্র তো চালানো দরকার, আবার জনগণকে মায়া করা দরকার। ঠিক আছে, একটু দেখেন না কি করা যায়। দেখেন না জনগণ তো বড় কষ্টে আছে, অভাবে আছে। এই কথা বলতেই মিশরের বাদশাহ কয়, ঠিক আছে 1 বছরের জন্য খাজনা মাফ করলাম। বলা মাত্রই ফেরাউন কয়, ঠিক আছে 1 বছরের খাজনা আপনি মাফ করলেন, আর 1 বছরের জনগণের খাজনা আমি আমার তরফ থেকে তহবিলে জমা দিয়া দিব। কথা বুঝেননি? তাহলে কয় বছরের খাজনা মাফ হইল? 1 বছর দিল বাদশাহ, আর 1 বছর দিলাইছে ফেরাউনে প্রধানমন্ত্রী। রাজ্যের ভিতরে জনগণে ওরে আল্লাহ, আমরা প্রধানমন্ত্রী পাইছি না ভগবান পাইছি? প্রধানমন্ত্রী পাইলাম না খোদা পাইলাম? বাদশাহ দিছে 1 বছর, আর প্রধানমন্ত্রী আমাদের তরফ থেকে তো খাজনা দিয়ে দিছে জমা। জনগণের মন আকৃষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রীর দিকে। এইবার কিছুদিন পর মিশরের বাদশাহ অসুস্থ, চরম অসুস্থ। অসুস্থ হওয়ার পর বাদশাহ মন্ত্রী পরিষদ নেই কাবার বসলো। আমি তো মনে হয় বাঁচব না, আমার পরে কাকে তোমরা বাদশাহ দেখতে চাও? অধিকাংশের মতামতি হলো প্রধানমন্ত্রী কামুসরি আপনি বাদশাহ বানায় দেন। কোন রেওয়ায়েতে আছে বাদশাহ মারা গেছে, মারা যাওয়ার পর এইবার সবাই মিলে কামুসরি প্রধান বাদশাহ বানায় দেয়। ফেরাউন হয়ে গেল বাদশাহ। সংক্ষেপে বলি, লম্বা ইতিহাস, উদ্দেশ্য আমার সামনে। বাদশাহ হয়ে গেল। বাদশাহ হওয়ার পর ফেরাউন দোস্ত হামানকে ডাক দিয়া কই, দোস্ত বাদশাহ তো হয়ে গেছি, এখন তুই ক আমি কেমনে নিজে খোদা হই? কেমনে নিজে খোদা হই? খোদা কেমনে দাবি করি একটু তুই বল। হামান কয়, এখন এক ধাপ আগাইছে, এখন আমি তোরে কিছু ফর্মুলা দেই। মানুষ যদি তোরে খোদা বলতে হয় তাহলে প্রথম নম্বর কাম হলো 2টা কাজ করা লাগবে। 1 নম্বর হলো দেশের সমস্ত মানুষকে মূর্খ বানাতে হবে। মূর্খ সব মানুষকে লেখাপড়া বন্ধ করে দিতে হবে। আল্লাহ চেনার পথ মানুষকে বন্ধ করে দেওয়া লাগবে। যেই শিক্ষায় আল্লাহর পরিচিতি আছে ওই শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও। মানুষ যখন আল্লাহ চিনবে না, আল্লাহকে যিনি জানবে না, তখন তুমি সহজে নিজের খোদা বলতে পারবা। নাউজুবিল্লাহ জোরে কোন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলুন। প্রশংসা করব কার? আরেকটু জোরে কার? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাদাওয়ার খুদাই তো খুদা বন্দে আবি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই। আল্লাহু আকবার। আরে কুজরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, তাহলে কি করা লাগবে? কই লেখাপড়া বন্ধ করে দাও। এলান করে দেওয়া হলো, এলান করে দেওয়া হলো যারা বেকার আছো বেকারদেরকে বেকার ভাতা দেওয়া হবে। আর যারা পড়ালেখা করছে এদেরকে চাকরি নাই, চাকরি দেওয়ার সুযোগ নাই। পড়ালেখা কইরা চাকরি পায় না, কিন্তু যারা বেকার তাদেরকে সরকারের বেতন, তাদেরকে ভাতা দেয়, বেকার ভাতা। সরাসরি বলার প্রয়োজন নাই, সরাসরি বলার প্রয়োজন নাই যে লেখাপড়া বন্ধ, স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, এই কথা বলার প্রয়োজন নাই। শিক্ষা খাতের ভিতরে যে বাজেট আছে বাজেট তুমি বন্ধ করে দাও। শিক্ষা খাতের মধ্যে যে বাজেট ছিল বাজেট বন্ধ করে দাও। দেখা যায় টিচারদের বেতন মিলে না, 2 মাস 5 মাস 6 মাস এইভাবে যখন চলতে লাগলো। শিক্ষা খাতের মধ্যে কোনো বাজেট নাই। একে একে শিক্ষকরা শিক্ষা কেন্দ্র থেকে মাদ্রাসা থেকে আস্তে আস্তে তারা মাদ্রাসা আসা বন্ধ করে দিল। 2 মাস 3 মাস চলে যায়, উস্তাদের বেতন নাই। এইবার ছাত্র যায় গিয়ে দেখে উস্তাদ নাই। একে একে প্রতিষ্ঠানে ছাত্র কমতে লাগলো। তখন দেখা যায় এরা অপর দিকে তাকায়, কয় যে স্কুলে যায় না বেকার, হেরে সরকারে ভাতা দেয়, তাহলে তো বেকার থাকাই ভালো।
তাহলে মূর্খতাকাই তো ভালো। পড়ালেখা যে করে না তার ভাতা দেওয়া হয়, আর যে পড়ালেখা করে তার শিক্ষা খাতের বাজেট কমায় দেওয়া হয়। এটা হলো ফেরাউনি স্টাইল। জোরে বলেন ঠিক কি না? আজকে মাদারিস কওমিয়া মাদ্রাসাগুলার বাজেট কেন কমায় দেওয়া হয়? মাদ্রাসা শিক্ষা খাতের ভিতরে সরকারি বাজেট নাই কেন? এটাও ইহুদিদের বহুত বড় একটা প্ল্যান, ইহুদিদের প্ল্যান। এই শিক্ষা খাতের মাদ্রাসা বন্ধ করো, এটা আমাদের বলা প্রয়োজন নাই। মাদ্রাসা বন্ধ করো বলা প্রয়োজন নাই। স্কুলের মধ্যে যে আল্লাহ পাকের নাম, রসুলের নাম, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে, এটা বন্ধ করো বলা প্রয়োজন নাই। তাদের শিক্ষা খাতের ভিতরে তাদের বাজেট দেওয়া বন্ধ করে দাও, অটোমেটিক শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। এই থিওরিটা ছিল ফেরাউন আর ফেরাউনের বন্ধু হামানের থিওরি। বাংলাদেশে এখন এই থিওরি চলেনি না চলে না? আসেনি না? নাই জোরে কর। আছে আছে। 2-4 টাকা পাইতো কুরবানির সময় গরুর চামড়া বেচা কওমি মাদ্রাসার এতিমখানায়। এখন দেখা যায় কুরবানির চামড়ার দাম এখন নাই বললেই চলে, নাই। ঠিক না জোরে বলেন? মাদ্রাসা বন্ধ করা লাগবে না, কয় যে যে দিক থেকে মাদ্রাসায় টাকা পয়সা পায় এই খাতগুলা বন্ধ করে দাও, আমাদের তরফ থেকে অনুদান বন্ধ করো, যে দিক থেকে পয়সা যাইতো এই সাইড বন্ধ করো। এইভাবে কইরা ধর্মীয় শিক্ষা ব্যবস্থাটারে পঙ্গু করে দেওয়া, এটা ফেরাউন আর হামানের থিওরি, যা আজও বর্তমানে চলেনি না চলে না? আরো জোরে বলেন, চলেনি না চলে না? এ যুবক, হক কথা বলতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো, আরো জোরে বলো। হক কথা বলা লাগবে কি লাগবে না? নইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আমার ভাইরা, এই শিক্ষা নীতি, এই যে শিক্ষা ব্যবস্থা, আজকে যে শরীফার গল্প শেখানো হয়, যে স্কুল কলেজের বাচ্চারা তো আজকে দেখা যায় না, স্কুল কলেজের বাচ্চাগুলোও তো দেখা যায় নামাজি হয়ে যায়। স্কুল কলেজের বাচ্চারাও তো দেখা যায় হুজুরদেরকে মহব্বত করে, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, মাদ্রাসার উস্তাদের কাছে যায়। স্কুল কলেজের বাচ্চারা দিয়ে আবার ওয়াজ মাহফিলও করায়। হায় হায়, এই দিকটা কিভাবে বন্ধ করা যায়? তাড়াতাড়ি করে চাপটার ঢুকাও। কিসের? কয় শরীফার গল্প শিখাও, ঠিক কিনা? শরীফার গল্প শিখাইয়া সম্পূর্ণ ধর্মীয় লাইন থেকে আলাদা করে দাও। এই চক্রান্ত বাংলাদেশের নয়, এই চক্রান্ত চলছে আমেরিকা আর ইসরায়েলের গোড়া থেকে। বাংলাদেশে এদের এজেন্ট রয়েছে, এজেন্ট ইহুদিদের এজেন্ট আর দালাল রয়েছে বাংলাদেশে। শিক্ষা খাতের গোড়ায় বসে বসে আমাদের ধর্মীয় মুসলমান সন্তানগুলারে অমুসলিম বানানোর, নাস্তিক বানানোর আর সমকামিতাবাদী বানানোর এক গভীর চক্রান্ত বাংলাদেশে চলছে, যেটা হামান বলেছিল। হামানকে দুস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। একে একে মানুষ স্কুলে যায়, স্কুল বন্ধ হইতে লাগলো, মাদ্রাসা বন্ধ হইতে লাগলো, সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, মানুষ সব মূর্খ হয়ে গেল। এখন কয়েক বছর পরেই দেখা যায় আর আল্লাহরও চিনে না, আর কোনো নবীরও চিনে না, এমন একটা অবস্থা ফেরাউনের রাজত্বে। এখন ফেরাউন হামান রেখো দোস্ত হইল তো, শিক্ষা তো ধ্বংস হইছে, সব তো মূর্খ বানাইছি, এখন কি করতে হইব? কয় এখন আরেকটা কাজ করে দিব। কি? কয় সবগুলারে চরিত্রহীন বানায় দাও। আগামীকাল আসতেছে, কি নাম 14ই ফেব্রুয়ারি। এই যুবক, 14ই ফেব্রুয়ারিতে কি দেওয়া হয়? ভালোবাসা দিবস না বেহায়া দিবস? জোরে কও না, ভালোবাসা না বেহায়া? ওই বেহায়া, ওই রকম বেহায়াপনারে দিবস বানায়া চালাইছিল। এটা ফেরাউন আর হামানের থিওরি, ঠিক না? জোরে বলো, এটা ফেরাউন আর হামানের থিওরি। মানুষকে মূর্খ বানাইলেই শুধু শেষ না, মানুষকে আল্লাহ থেকে সরাইলেই শেষ না। এই মানুষগুলাকে যদি বান্দা বানাইতে হয়, আর তুমি যদি নিজের খোদা দাবি করতে হয়, তাহলে সবগুলা মানুষের চরিত্র নষ্ট করে হায়াওয়ান বানায় দাও। মানুষের যখন চরিত্র থাকে না, তখন এই মানুষ আর মানুষ থাকে না। মানুষের চরিত্র যখন নষ্ট হয়, তখন তার রূপ হায়াওয়ানের রূপ হয়ে যায়। হাইওয়ান যেমন ভাবে তার কোনো চরিত্র বুঝে না, মানুষ যদি হাইওয়ানের মতো চলে, তখন আর এই মানুষ আর মানুষ থাকে না। উলাইকা কাল আনআম, আল্লাহ নিজে বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো, যাদের কোনো বিবেক আছে, বিবেক দিয়ে ভালো কিছু বুঝে না, চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, কান আছে, কান দিয়ে ভালো জিনিস শুনে না। তখন আল্লাহ এই মানুষকে মানুষ কইতে রাজি না। এই মানুষটারে আল্লাহ বলে সে কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? জোরে বলে।
তখন হামান বলছে, এখন চরিত্র নষ্ট করে দাও, নাচ গান ওপেন করে দাও, ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীদেরকে রাস্তায় নামায় দাও, ওপেন তাদেরকে অপকর্ম করার সুযোগ দাও। তখন আর মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না, মনুষ্যত্ব হারায় ফেলবে। তারপরে তোমার যা মন চায় তুমি তা কইও, সবই মানব। এই থিওরিটা অবলম্বন কইরা জনগণ সমস্ত মানুষকে মূর্খ বানায়া তারপরে চরিত্রহীন কইরা ফেরাউন নিজের খোদা দাবি করলো, আর মিশরের মানুষ তারে খোদা কইয়া মান্না নিল। নাউজুবিল্লাহ, জোরে বলে, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই হলো ফেরাউনের ইতিহাস। এই ফেরাউন মুসা নবীর জমানার ফেরাউন, নাম ছিল তার কামুস। ফেরাউন হলো মিশরের বাদশাহ, যেই হয় তার উপাধি। এজন্য যেই মিশরের বাদশাহ হইছে তারই উপাধি পড়ছে ফেরাউন, নাম কিন্তু যার যার আলাদা। মুসা নবীর জমানায় যেই ফেরাউন মিশরে বাদশায় বসছিল, এর নাম হলো, মূল নাম কামুস, বাড়ি মিশর না, বাড়ি হলো বলক। বলক থেকে কাজের সন্ধানে বের হইয়া প্রথমে ফকির, এরপরে গুরুস্তানের দারোয়ান, এরপরে শহরের মেয়র, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, এরপরে খুদা। নাউজুবিল্লাহ, জোরে বলে, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর দরা আসেনি না নাই? আর একটু জোরে বলা, আসেনি না নাই? তুমি যতই বাড়াবাড়ি করো না কেন, এক সময় আল্লাহর ধরা আসে। আল্লাহ কিন্তু ধরা বলে যান না। ফেরাউন যখন নিজের খোদা দাবি করলো, খোদা দাবি করতেছে, তখনও আল্লাহ তারে দেখতেছে। এরপরে কয়, আমি সব বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি কলাম বড় খোদা। তখনই আল্লাহ কয়, এইবার ধরে আমার ধরার টাইম আইছে। হ্যাঁ, নীল দরিয়ার পানি বন্ধ হয়ে গেল। মিশরের মানুষ যায়, খোদা নীল দরিয়ায় পানি নাই, আপনি তো আমাদের খোদা, পানির ব্যবস্থা করেন। যদি নীল দরিয়ায় পানি না আসে, আমরা আমাদের ক্ষেত কামার করবো কেমনে? ফেরাউন তখন কয়, হায়রে ধরা খায় গেলাম বুঝি। খোদা হইলে তো নদীতে পানি দেওয়া দরকার, এই ক্ষমতাও তো আমার রাখা দরকার। এখন জনগণকে কেমনে বলি আমি যে ভুয়া খোদা, আমি যে বাটফার খোদা, এটা কেমনে কই? ধরা তো কাইলিমু। ফেরাউন করলো কি, রাতের অন্ধকারে চলে গেল জঙ্গলে, পাহাড়ের উপরে গিয়া রাতের অন্ধকারে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি তো জানো আমি কেমন খোদা, জনগণে না জানলেও তুমিও জানো, আমিও জানি। আল্লাহরে কয়, আল্লাহ তুমি তো জানো আমি যে কত বড় বাটপার, আমি যে ভুয়া খোদা তুমি জানো। কিন্তু মালিক, আমারে মানুষ খোদা কইলে আমার বড় ভালো লাগে, মানুষে আমারে খোদা কইয়া ডাক দিলে আমার অন্তরটা খুশি হয়। আল্লাহ আমাকে এতটুকু সুযোগ তুমি আমাকে দিবানি, দুনিয়াতে আমি খোদা হইয়া থাকতে চাই। এর জন্য যদি পরকালে তুমি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, আমি জ্বলতে রাজি। নাউজুবিল্লাহ, জোরে কোন। দুনিয়ার জন্য আখিরাত বিক্রি করে দিল, অল্প কদিনের ক্ষমতার জন্য আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি কুরবানি দিয়া দিল, আখিরাতের চিরস্থায়ী আযাব মাইনা নিল অল্প দিনের ক্ষমতার জন্য। আল্লাহ তুমি আমাকে চিরস্থায়ী জাহান্নামে যদি জ্বালাও, জ্বালায়ও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মালিক, দুনিয়াতে আমারে কয়েকদিন খোদা কওয়ার সুযোগ তুমি আমার একটু কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ঠিক আছে নে, তুই যখন আখিরাতে এই আযাব গজব নিজেই চাইয়া নিছো, ঠিক আছে নে, আমি তোরে এটা দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুনিয়াতে খোদা দাবি করার কয়েকটা সুযোগ আল্লাহ তারে দিয়া দিল। কয়, আল্লাহ সুযোগ যে দিছ, এখন পানি আইব কেমনে? আল্লাহ কয়, তুই নীল দরিয়ার সামনে যে কইবি পানি আয়, সাথে সাথে পানি আইব। ও ভাই, আপনি যে লাইনে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ঠেকানা আপনারে আল্লাহ জান্নাতে দিত, এত ঠেকানা আপনি চাইতেছেনই জাহান্নামে যাইতে, আল্লাহ আপনারে ধরে রাখতো না। আল্লাহ আপনারে যেদিকে আগাইতে চাইবেন, আল্লাহ আপনারে আরো আগাই দিবে, বলে যাও যাও এইদিকে যাও। তাহলে আমার আগাইবার রাস্তাটা আমি কোন দিকে আগাইমু, এটা আমার নিজে নিজে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? পথ আমার দুইটা, একটা জাহান্নামের, একটা জান্নাতের। আমি কোন পথে হাঁটবো? আমি যদি নিজের থেকেই চাই আমি জাহান্নামের পথে হাঁটতে চাই, আল্লাহ আপনারে জাহান্নামের পথে হাঁটবার সুযোগ দিব এবং সহজ করে দিব। আর যদি নিয়ত করেন না আল্লাহ আমি জান্নাতের পথে আগাইতে চাই, আল্লাহ আপনারে জান্নাতের পথে সহজ করে দিব, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া
ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি তোমাকে সামনের পথগুলো আসান করে দিব। এইবার দেখা যার নীল দরিয়ায় পানি আসলো, এখন তো জনগণে আরো তারে ভালো করে খোদা কয়, ভালো করে তারে খোদা কয়। কিন্তু ভাইরা বন্ধুরা, ফেরাউনের বিবি আসিয়া ইনি কয়, না গো, তুমি আমার স্বামী, খোদা নও। আল্লাহ ঘরে মানে না, ঘরে ঘরে মানে না, ঘরে মানে না। ফিসাব যতই বড়ই, যত মুরিদদেরকে যতই তুমি ধোঁকাবাজি করো না কেন লাগে, ফিসাব হইয়া মুরিদের সামনে গিয়া তুমি যে কত নম্বর ফিসাব, এটা গড়ওয়ালি ভালো জানে, ঠিক কিনা? এখানে ফাঁকি দেওয়া যায় না, এখানে ফাঁকি দেওয়া যায় না। ফেরাউনের যখন কয় নিজেরে খোদা, সিয়া কয়, কে কইছি তুমি খোদা? তুমি আমার স্বামী, খোদা না। এ আল্লাহর গোলাম, জ্যোতিষীরা কয় বনি ইসরাইলের একটা শিশু বাচ্চা জন্ম নিব, যার হাতে তোমার রাজত্ব যাইব। ফেরাউনকে কস কি বলে, হ্যাঁ তোমার রাজত্ব এই শিশু বাচ্চার হাতে যাইব। কয় তাড়াতাড়ি তোরা দেখ শিশু বাচ্চাটা কোথায় আছে। কয় এখনো মায়ের গর্ভে আছে। ফেরাউন ঘোষণা দিয়া দিল, বনি ইসরায়েলি তাড়াতাড়ি করে তোমরা খবর লাগাও, কোন কোন মহিলা গর্ভবতী, এদের একটা লিস্ট তৈরি করো। বাচ্চা যখন প্রসব করবে, ছেলে জন্ম দেয় না মেয়ে জন্ম দেয়, খবর লাগাও। মূসা আলাইহিস সালাম যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, ওই দিন ফেরাউনের বাহিনী মূসা নবীর বাড়িতে আসবে, ওনাকে নিয়ে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালামের মা তিনি আগুনের ভিতরে ফালায় দিলেন, সন্তানকে আগুনের ভিতরে ফালায় দিলেন। আল্লাহ, ও মালিক, আমার সন্তানকে আমি আগুনে ফালায় দিলাম, হেফাজত করার মালিক তুমি। আল্লাহ, তবু যেন দুশ্মন আমার সন্তানকে নিয়ে জবাই না করে, এটা আমি মা সইতে পারবো না। এইদিকে ওরা আসলো, জল্লাদ বাহিনী আইসা কুইজা তালাশ করে কিছু পায় না, চলে গেল। এরপরে মূসা নবীর আম্মা তিনি চুলার ভিতরে গেলেন, যায় দেখেন মূসা দুধের শিশু আগুনের ভিতরে খেলাধুলা করে, কুলের ভিতরে নিয়ে নিলেন। এইবার তিনি ভয় পায়, আল্লাহ আবার জানি কখন জল্লাদ বাহিনী চইলা আসে। আল্লাহ কয়, ফাআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ কয়, ও মূসার মা, মূসাকে তুমি দুধ পান করাও, ভয় লাগলে নদীত ফালায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কয়, এ মূসার মা, আমি আল্লাহ বলতেছি, সন্তান তোমার, দুধ খাওয়ার অধিকার তার, দুধ খাওয়াও। যদি ভয় পাও, গাঙ্গে ভাসায় দাও, নদীতে ভাসায় দাও। ভয় পাও না, নদীতে ভাসাইলে ডুবে যাবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, কোনো ক্ষতি হবে না, তোমার সন্তান তোমার কুলে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব। শুধু ফিরাইয়া দিব না, আমার কথা মতো কাজ করলে সন্তানরা আমি নবী বানায় ফেরত দিব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের আম্মা এখন নদীতে ভাসাইবেন, বাস্ক লাগবে না? এখন মিস্ত্রি ডাক দিয়েছেন, কাঠের বাক্স বানাইতো। কাঠের বাক্স বানাইবার জন্য মিস্ত্রি আসছে, আইসা কয়, কি লাগবো? বাস্ক। কেন? মূসা আলাইহিস সালাম আম্মা কয়, কেন দিয়ে তোমার কি হইব? তোমারে আমি দিন শেষে মজুরি দিয়ে দিব, একটা বাক্স লাগবে আমার, কাঠের বাক্স। কয় না, কেন না বললে আমি বানাবো না। মূসা আলাইহিস সালামের আম্মা বলতেছে, তাহলে কথাটা কারো কাছে কইও না, তোমার কাছে আমানত রাখলাম। কই কি কথা? কয়, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিছে, ফেরাউনে তো ঘোষণা দিছে বনি ইসরাইলের ফুলাফান হত্যা করে ফেলবে, 70,000 তো মারছেই, এখন আমার ভয় হয় আমার বাচ্চাটা রেনে মেরে ফেলে, এজন্য নদীতে ভাসাই দিব, কাঠের বাক্সের ভিতরে ঢুকাইয়া। কয় আচ্ছা ঠিক আছে। এবার হে অর্ধেক কাজ কইরা পুরা বাক্স না বানাইয়া সন্ধ্যার সময় এই মিস্ত্রি ফেরাউনের দরবারে গেছে, গিয়ে এই গোপন কথা বইলা দিবে আর মোটা অঙ্কের বকশিস নিবে। এরে কি কয়? চাটুক। এরে কি কয়? মুনাফিক কয় না? হ্যাঁ, এই রকম করছে, মুনাফিকি করছে। গিয়া ফেরাউনের দরবারের সামনে যখন ডাক দিছে, দারোয়ান গেট লাগাইলা, কয় রাখ, বসরে গিয়া কো জরুরি খবর নিয়ে আসছি। দারোয়ান যায় কো, উস্তাদ একটা লোক আসছে জরুরি খবর নিয়া। ফেরাউন কয়, ঢুকতে দে। গেছে ভিতরে ঢুকার জন্য যায় কইব, কি তোর জরুরি খবর ক? যেই মাত্র কথা বলা শুরু করছে রে যুবক, সাথে সাথে আল্লাহ তার জবান বন্ধ করে দিছে।